একটি চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম 11 করবো ইনশাআল্লাহ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেম্পার লুজ করছে, অসহনশীল হচ্ছেন। অঙ্গীকার জাতীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি হয়ে গেছেন, ওনাদেরকে জনগণ আর চায় না। চাঁদাবাজি প্রতিরোধ করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করবে এমন মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন চট্টগ্রাম 11 আসনের জনগণ, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের 37 নম্বর ওয়ার্ডের আনন্দবাজার চান্দারপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় শফিউল আলম বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে এমন একজন জনপ্রতিনিধি যিনি এলাকার উন্নয়নে শুধু প্রতিশ্রুতি দেবেন না, বাস্তবায়নও করে দেখাবেন। যে আমাদের পতেঙ্গা ইপিজেড এলাকা সহ এই এলাকায় একটা বিশেষায়িত সরকারি হাসপাতালের দাবি দীর্ঘদিনের। আমাদের এই চিকিৎসা সেবা সমূহ চকবাজার এবং জামালখান কেন্দ্রিক, সুতরাং এটা আল্লাহ নির্বাচন করলে এটা আমরা করব। দীর্ঘদিনের যানজটের সমস্যা আপনারা জানেন, সলগুলা ক্রসিং থেকে শুরু করে এয়ারপোর্ট রোড, এই যানজট ইনশাআল্লাহ আমরা নিরসন করব। এখানে যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা, এইখানে এক হাঁটু পানি থাকতো এক সময়, এই রাস্তাটা আমি কাউন্সিলর থাকাকালীন আমি করেছি। এই 37 নম্বর ওয়ার্ডকে জলাবদ্ধতা মুক্ত করেছি আমি, আল্লাহ দিলে ইনশাআল্লাহ চট্টগ্রাম 11 আসনও জলাবদ্ধতা মুক্ত হবে। আমাদের ঈশান মিস্ত্রির হাট, আমাদের নিশ্চিন্তা পাড়া, নয়ার হাটের জলাবদ্ধতা, আমাদের মাইসপাড়ার জলাবদ্ধতা, আলিশা বাড়ির জলাবদ্ধতা, আমাদের আকমল আলী সড়কের জলাবদ্ধতা, 40 এবং 41 নম্বরের জলাবদ্ধতা থাকবে না ইনশাআল্লাহ, কারণ জনগণ আমার সাথে আছেন। চট্টগ্রাম 11 আসনের জনগণ পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে গেছে। চট্টগ্রাম 11 আসনের মানুষ একজন জনসম্পৃক্ত জনপ্রতিনিধি চাই। এখানে হাই ভোল্টেজ, তারপরে আপনার এই যে হেভি ওয়েট, এগুলো এখন রেসলিং এর রিং এর মতো কেউ বিবেচনা করছে না। লাইট ওয়েট, হেভি ওয়েট না, এই এলাকার চাঁদাবাজ মুক্ত করতে পারবে, এই এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে এই এলাকার সমস্যাগুলো সমাধানে অঙ্গীকারবদ্ধ হবে, অঙ্গীকার রাখবেন। এখন কেউ এখানে অঙ্গীকার করতে করতে যুগের পর যুগ অঙ্গীকার জাতীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি হয়ে গেছেন, ওনাদেরকে জনগণ আর চায় না। গণসংযোগকালে জামাত প্রার্থী শফিউল আলম আনন্দবাজার এলাকায় বিভিন্ন বাড়িতে ছুটে যান এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী 12 তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। গণসংযোগে বিপুল পরিমাণ নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।